আমার অনাগত সন্তানের দায়িত্বটা কে নিবে এখন? 4টা গুলি করছে আমার ভাইকে, একটা করছে বুকের এখানে, আর আরেকটা করছে পেটের এখানে, আর একটা করছে পায়ে, একটা করছে হাতে। শোকে পাথর হয়ে গিয়েছেন মনিরুজ্জামান মোল্লার অন্তঃসত্ত্বা স্ত্রী ও বোন। 5 আগস্ট 2024 সেদিন শেখ হাসিনা সরকারের পতনের পর মনিরুজ্জামান বেরিয়ে পড়েন রাস্তায়, যোগ দেন বিজয় মিছিলে। লাল সবুজের পতাকা নিয়ে বন্ধুর সঙ্গে গিয়েছিলেন গণভবনেও। এরপর বেলা গড়িয়ে রাত হয়, আসে ভোর, কিন্তু ঘরে ফেরে না মনিরুজ্জামান। বিজয় মিছিলে ওরা অংশগ্রহণ করছিল। অংশগ্রহণ করার পরে ওরা মাগরিবের নামাজ পড়ে মসজিদে। হ্যাঁ, মসজিদে নামাজ পড়ার পরে ওরা বের হয়ে দেখে যে ওর হুন্ডায় আগুন দিচ্ছে। হুন্ডায় আগুন দেওয়ার পরে 4 সাইড দিয়ে পুলিশে ওদের ঘেরাও করে ফেলছে। ঘেরাও করে ওদের দুইজনের কলার ধরে, মানে এক বন্ধুকে ডান সাইডে নিয়ে গেছে, এক বন্ধুকে বাম সাইডে নিয়ে গেছে। এরপরে এলো পাতারি ওদের পিটাইছে, মাথায় পিটাইছে। তারপর প্রথম পিটাইছে বন্দুক দিয়ে, তারপর পিটাইছে গেলো তক্তা দিয়ে, তারপর পিটাইছে বাঁশ দিয়ে, তারপর লাস্টে গুলি করে 4টা গুলি করছে আমার ভাইকে। বিজয় মিছিলের উদ্দেশ্যে বের হওয়ার পর 24 ঘন্টারও বেশি সময় মনিরুজ্জামানকে খোঁজে তার পরিবার। অবশেষে 6 আগস্ট সন্ধ্যায় মেলে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে। সেদিন রাতেই অ্যাম্বুলেন্সে করে লাশ নেওয়া হয় গ্রামে, মাদারীপুরের ইসিবপুর ইউনিয়নে। মনিরুজ্জামান ঢাকার সরকারি বঙ্গবন্ধু কলেজে লেখাপড়া করতেন, সঙ্গে কাজ করতেন একটি জুতার শোরুমে। গুলি করে স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী। শুধু স্ত্রী নয়, 2 বোন ও মা বাবার ভরণ পোষণের খরচও চলতো মনিরুজ্জামানের আয়ে। আমার ভাই খুব দায়িত্ববান ছিল। আসলে এখন আমারই সবচেয়ে বড় কষ্টের এটা যে আমার 3টা বাচ্চা নিয়ে আমি এখন কি করব। তারপরে ওর বউ যে 7 মাসের অন্তঃসত্ত্বা, সেই মেয়েটা কি করবে, কিভাবে বাঁচবে, বাকি জীবন কিভাবে কাটাবে। ও বাঁচার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু ওকে যদি একটা পাও ভেঙে দিত তাও তো আমরা খেতে পারতাম। আর তাছাড়া আমার বাবা মা নাই যে আমাকে এখন রাখবে বা পালবে, বা আমার কেউ নেই। আমি আমার মায়ের একটাই সন্তান, ও ছাড়া আমার পৃথিবীতে কেউ ছিল না। এখন আমি এটার বিচার চাই, আর আমি জানতে চাই যে আমার দায়িত্বটা কে নিবে। পুলিশের গুলিতে মৃত্যুর পর পরিবারের শঙ্কা, হত্যাকারীদের বিচার হবে তো? অন্যদিকে পরিবার কিভাবে চলবে সে দুশ্চিন্তা কুরে কুরে খাচ্ছে পুরো পরিবারকে।